মাগো সন্ধ্যা যখন হয়ে যায় তাদের বাবা মাঠের কিনারে আসে, তাদের শিশুকে কোলে নেয়, মাগো কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, কত আদর করে। মা আমাকে কি আমার বাবা কোনদিন এসে নিয়ে যাবে না? আমার নবী মায়ের কাছে প্রশ্ন করলেন, মাগো প্রত্যেক শিশুর বাবা আসে, আমার বাবা কবে আসবে? মা আম্মা জান আমিনা বলে, বাবা রে পুরাতন আগুন আমার জ্বালিয়ে দিলি। কাপটি মেরে শিশুকে ধরলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ওগো বাবা গো, আপনার নাতি পুরান আগুন আমার জ্বালিয়ে দিছে। বলে কি বলেছে আমার নাতি? একটু বলেন না। বলে বাবা গো আপনার নাতি বলেছে সব শিশুর বাবা ওখান থেকে শিশুদেরকে নিয়ে আসে, তার বাবা কেন তাকে নিয়ে আসতে যায় না, এই কথা বলে দিয়েছে। ওগো বাবা আপনি একটু অনুমতি দেন, আমি শিশু মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরখানা জিয়ারত করে আসি। কার কাছে অনুমতি চাইতেছে? চাচা না, শ্বশুরের কাছে অনুমতি চাইতেছে। আপনি একটু অনুমতি দেন, অন্তত তাকে আব্দুল্লাহর কবরখানা দেখে একটু সান্ত্বনা দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, যা অনুমতি দিলাম, দুইজন পুরুষ আর একজন ধাত্রী একজন মহিলাকে দিলেন, একজন মহিলার সঙ্গে দিলেন দুইজন পুরুষ, মা আমিনা আর একজন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিনা বলে, বাবা রে দেখো দেখো তোমার বাবা মদিনায় ব্যবসার কাজে গিয়ে অনেক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে, সেখানেই তাকে দাফন করা হয়েছে। চলো চলো তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাই। আম্মা জান আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তার কবরের কাছে গেল। কাফেলা চলতে লাগলো, কাফেলা চলে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গেল। একদিন দুই দিন এরকম করে দিনকে দিন পার করে মক্কা পার হয়ে মদিনায় গেল। এবার আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে বলে, বাবা রে এইখানে তোমার বাবাকে এইখানে দাফন করে দেওয়া হয়েছে। আমার নবীজি দুহাত তুলে কাঁদলেন বাবার জন্য, মাও কান্না করলেন, জিয়ারত শেষ হয়ে গেল। বলে, মুহাম্মদ এবার চলো আমরা ফিরে যাই। ফিরে আসার পর কাফেলা সুন্দর করে গুছাইলেন, সবাই ফিরে আসতেছে। নবীজির পিতার জিয়ারত শেষ, বাড়ির দিকে আসবে। মাস পথে আমার নবীর মা আমিনা এমন অসুস্থ হয়ে গেল, এমন জ্বরে আক্রান্ত হয়ে গেল, আমার মা শিশু মুহাম্মদকে বুকের মধ্যে চাপে বললেন, ওগো মুহাম্মদ আমার মনে সাক্ষী দেয়, আমি মনে হয় তোমার বাবার মতো এখানেই থেকে যাব, আমি মনে হয় বাড়িতে যেতে পারবো না, আমি মনে হয় এখানে থেকে যাব। ও মুহাম্মদ তার সঙ্গী সাথী উম্মে আইমানকে বলতেছে, আমার মন সাক্ষী দেয় গো, আমি মনে হয় আর বাড়িতে যেতে পারবো না। আম্মা জান আমিনার জ্বর কিরণে বেড়ে গেল, তিনি আর টিকতে পারলেন না। পর্যায়ক্রমে আম্মা জান আমিনার ইন্তেকাল মুবারক সেখানেই হয়ে গেলে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি কথা বলছিলাম, আম্মাজান আমিনা সেখানে ইন্তেকাল করলেন। আমার নবী কান করতেছে, দাদা দাদা কান্দে, আমার নবীজিও কান্দে, সবাই কান্দে। নবীজি নবীজি দাদা তুলে মাথা ছেড়ে বলে, দাদা গো, আব্বাকে দেখতে গিয়া মা সত্ত্বেও মাকেও হারিয়ে ফেললাম।